আগামীকাল সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ গোটা দেশে তো বটে এবং এ রাজ্যেরও। সপ্তম দফায় মোট বুথের সংখ্যা 17,470টি, 3,748টি বুথ স্পর্শকাতর। শেষ দফার দিকে এই মুহূর্তে নজর। 17,470টি মোট বুথ আর 3,748টি বুথ। এই মোট বুথের মধ্যে স্পর্শকাতর 967 কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে রাজ্যের মোট 9টি কেন্দ্রের ভোটের জন্য। কুইক রেসপন্স টিম থাকছে প্রচুর সংখ্যায় এবং রাজ্য পুলিশও 23,000-এরও বেশি রাজ্য পুলিশ মোতায়েন থাকছে সমস্ত পরিস্থিতি এড়াতে। 600টি কুইক রেসপন্স টিম থাকছে শুধু শহরে অর্থাৎ কলকাতায়। স্ট্রং রুমের নিরাপত্তাতেও বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন। মোট 13,000 পুলিশ মোতায়েন থাকছে স্ট্রং রুমের নিরাপত্তা। একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা থাকছে স্ট্রং রুমের বাইরে। সশস্ত্র পুলিশ, লাঠিধারী পুলিশ এবং বাহিনী থাকছে। আর 600টি কুইক রেসপন্স টিম থাকছে শহরে অর্থাৎ শহর কলকাতায়। মোট বুথ 17,470টি এবং তার মধ্যে 3,748টি স্পর্শকাতর বুথ। 967 কোম্পানি মোট বাহিনী, 33,293 রাজ্য পুলিশ এবং কুইক রেসপন্স টিম থাকছে 1,958টি। সব মিলিয়ে রাজ্যের এই 9টি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণের জন্য। কুইক রেসপন্স টিম যে কোনো জায়গায় অশান্তির খবর পেলেই দ্রুত পৌঁছে যাবে তারা এবং এই কুইক রেসপন্স টিমের সংখ্যা বাড়ানো হলো এই সপ্তম তথা শেষ দফায়। নির্বাচন কমিশন কিউআরটির সংখ্যা বাড়িয়েছে। সপ্তম দফায় আপনাদের জানাবো 9টি কেন্দ্র, রাজ্যের যে 9টি কেন্দ্রে ভোট গ্রহণ সেখানে থাকছে মোট 1,958টি কুইক রেসপন্স টিম, আর যার মধ্যে 600টি থাকছে শহরে অর্থাৎ কলকাতাতেই থাকবে 600টি কুইক রেসপন্স টিম। আর সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকছে কলকাতায় 246 কোম্পানি। অর্থাৎ সব মিলিয়ে শেষ দফার ভোটে যাতে কোথাও কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি, কোথাও অশান্তি তৈরি না হয় সেদিকে কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। এবং কিউআরটির ভাগ সেটাও আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে কোথায় কত কিউআরটি টিম থাকছে। বারাসাতে থাকছে 147টি কিউআরটি টিম, ব্যারাকপুরে 204টি, বারুইপুরেও থাকছে বিপুল সংখ্যায় 241টি কিউআরটি টিম এবং বসিরহাটের জন্য থাকছে 175টি কুইক রেসপন্স টিম। একই রকমভাবে বিধাননগর সেখানে 239টি কুইক রেসপন্স টিম থাকছে। ডায়মন্ড হারবারের জন্য 169টি কিউআরটি টিম এবং সুন্দরবন এলাকার জন্য 166টি কিউআরটি টিম থাকছে। অর্থাৎ কোথাও কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সতর্ক নির্বাচন কমিশন। বাহিনী মোতায়েন করা হয়েছে কোথায় কত আপনাদের জানাবো। কলকাতাতে বাহিনী মোতায়েন করা হচ্ছে 246 কোম্পানি বাহিনী শুধুমাত্র কলকাতাতেই মোতায়েন থাকছে। কিউআরটি সংখ্যা বাড়ানোর কথা আপনাদের জানালাম এবং সেই সঙ্গে সঙ্গে বাহিনীর যে হিসেব আসছে, বারাসাতে থাকছে 81 কোম্পানি বাহিনী, বারুইপুর এলাকায় থাকছে 160 কোম্পানি বাহিনী, বসিরহাটের জন্য থাকছে 116 কোম্পানি বাহিনী। সমস্ত জায়গাতেই পর্যাপ্ত বাহিনী মোতায়েন রাখা হচ্ছে যাতে কোথাও কোনো অশান্তি, কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয়। 59 কোম্পানি বাহিনী থাকছে বিধাননগরের জন্য, 110 কোম্পানি বাহিনী থাকবে ডায়মন্ড হারবার এবং তার মধ্যে আবার সুন্দরবন রয়েছে, সুন্দরবনের জন্য থাকছে 114 কোম্পানি বাহিনী। সব মিলিয়ে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী এবং সেই সঙ্গে সঙ্গে থাকছে কুইক রেসপন্স টিম। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতা, একেবারে সব দিক থেকে সতর্ক থাকছে নির্বাচন কমিশন। বাহিনীর সংখ্যা পর্যাপ্ত রাখা হচ্ছে, কিউআরটির সংখ্যা বাড়ানো হচ্ছে, সব মিলিয়ে কি ছবি উঠে আসছে ভোটের ঠিক আগের দিন? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র এবং কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র তো বটেই, এই যে সপ্তম পর্যায়ের নির্বাচন হতে চলেছে আগামীকাল, সব দিক থেকে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। উত্তর কলকাতার ক্ষেত্রে যদি দেখা যায় তবে স্পর্শকাতর বুথের সংখ্যা কিন্তু খুব একটা কম নয়, অনেক স্পর্শকাতর বুথ এখানে রয়েছে। উত্তর কলকাতা রাজনৈতিকভাবেও এবার কিন্তু সকলের নজরে, সেদিক থেকে যদি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র ব্যাখ্যা করা যায় তবে কিন্তু এখানে পুরনো 3 কংগ্রেস প্রার্থীর মধ্যে লড়াই হচ্ছেন। তাপস রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, 3জনেই কিন্তু পোড় খাওয়া রাজনীতিবিদ এবং 3
পোড় খাওয়া রাজনীতিবিদের মধ্যে এই লড়াই খুব স্বাভাবিকভাবেই উত্তর কলকাতা কেন্দ্রকে কিন্তু বাড়তি নজরে এনেছে। পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম তাপস রায়ের যে লড়াই চলেছে, যে বাকযুদ্ধ চলেছে, তাপস রায় তিনি দল পরিবর্তন করে বিজেপিতে যোগদান এবং তারপর উত্তর কলকাতা কেন্দ্র থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার প্রতিদ্বন্দ্বিতা করা রাজনৈতিক ক্ষেত্রে একটা অন্য মাত্রা এনেছে। এবং গেরুয়া শিবিরের তরফ থেকে যেভাবে বাড়তি নজর দেওয়া হয়েছিল উত্তর কলকাতা কেন্দ্রে, যেখানে নরেন্দ্র মোদী তিনি এসে রোড শো করে গিয়েছেন, আলাদা ফোকাস রাখা হয়েছে, সব মিলিয়ে কিন্তু উত্তর কলকাতা কেন্দ্র যে বাড়তি নজর রাখছে তা বলার অপেক্ষা রাখেন। এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেও এখানে প্রচার চালিয়ে গিয়েছেন। অর্থাৎ কোথাও একটা গিয়ে উত্তর কলকাতা কেন্দ্র শাসক এবং বিরোধী সব পক্ষের কাছেই কিন্তু একটা হাড্ডাহাড্ডি মর্যাদার লড়াই, এবং সেই মর্যাদার লড়াইয়ে কে বাজিমাত করতে পারে আগামীকাল নির্বাচনের দিন, সেই নির্বাচনের দিন কিন্তু চূড়ান্ত সেই পরীক্ষা হবে। একেবারেই আমাদের নজর থাকবে সেদিকে। এবং আগামীকাল যে 9 কেন্দ্রে ভোট গ্রহণ, তার মধ্যে একেবারে ফোকাসে বলা যায় এই উত্তর কলকাতা কেন্দ্র। মমিতা যেমনটা জানাচ্ছিল, রাজনৈতিক উত্তেজনা একেবারে তুঙ্গে রয়েছে এই উত্তর কলকাতাকে কেন্দ্র করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।